ইন্ডোর স্টেডিয়ামও বলেছেন এবং দিল্লির বিধানসভা যখন রিজাল্ট বেরিয়েছিল তখন যেটা বলেছিলেন সেটা কিন্তু প্রমাণ আমরা পাচ্ছি। আজকেও আপনাদের দেখবেন আমরা এই রাস্তায় যখন বেরিয়েছি প্রায় 100-150 ভোটার মধ্যে 5 থেকে 7টা এরকম ভোটার যার থাকছে রাজস্থানে, নাম আছে এখানেও, রাজস্থানেও নাম আছে, এখানেও নাম আছে, ইউপিতেও নাম আছে, এখানেও নাম আছে। এবং যেইটা খবর আমরা পাচ্ছি, আমাদের বুথ কর্মীরা তো বাড়ি বাড়ি যাচ্ছেন, আমরাও যাচ্ছি, যে আমাদের দুটো বিধানসভা, বিশেষ করে বালি বিধানসভা, উত্তর হাবড়া বিধানসভার অনেক ভোটার রাজস্থানে নাম আছে, আমাদের উত্তর হাবড়াতে নাম আছে, আমাদের বালিতে নাম আছে, আবার ইউপিতেও নাম আছে এরকম। এবং তার মধ্যে দুটো তো নতুন করে নাম তোলা হয়েছে, যারা দেখুন বিহারে থাকে। এই মহিলা নাম হচ্ছে ফুলবতী রঘুবংশী, বিহারের ভোটার, বিহারে এপি কার্ড সব দেখুন, রাজकीय প্রাথমিক বিদ্যালয়, বিহারের ভোটার, সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার 65। আবার তার নামটা আমাদের এখানে কি করে উঠলো দেখুন, ফুলমতী রঘুবংশী, এই দেখুন 60A, এই দেখুন এইটা নতুন ভোটারের নাম উঠেছে। মানে প্রমাণ আমরা পাচ্ছি যে ইলেকশন কমিশনের মদতে বিজেপি এইটা করছে, জিততে পারছে না, তাই জন্য এই রকম ভোটার কী বলবো ভুয়ো ভোটার দিয়ে ভোট জিততে চাইছে, কিন্তু আমরা সেটা হতে দেবো না। আজকে পার্সেন্টেজ আজকে পেলেন ভুয়ো ভোটার? এখন অবধি 5% তো 7% পেয়েছি, 5 থেকে 7% অলরেডি পেয়ে গেছি, এর থেকে বেশি হবে। আমরা মানে স্কুটিনি করে বের করবো, এইটা নতুন ঢুকছে। মানে এইটা আপনি ভাববেন 2024-এ যখন আমরা স্কুটিনি করেছিলাম তখন এরকম ছিল না, বেশি 2021-এ হয়েছিল তখন এরকম ছিল না। পঞ্চায়েত ভোটে এখন এই লাস্ট রিগার্ডিং 1 বছরে এগুলো ঢুকেছে। দিদি যা বলেছে একদম কনফার্ম বলেছে। দিদি এমনি বলেন না তো, দিদি যেটা বলেন সেটা ভাবনা চিন্তা করে বলেন, এবং দিদির নির্দেশ আমাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বুথে বুথে যেতে বলেছেন, এবং তাই আমরা পাচ্ছি। তো বললাম একটা আপনাদেরকে দেখিয়েছি, আর একটা দেখাই দেখুন, এটা হচ্ছে তামিলনাড়ুতে সুরেশ মালু, এর ভোটার কার্ড হচ্ছে তামিলনাড়ু গভর্নমেন্ট হাই স্কুল, তামিলনাড়ুতে ভোটার কার্ড। আবার আমাদের এখানে নাম উঠেছে দেখুন, রমেশ মালু, দেখছেন কী করে নাম উঠলো। যারা তামিলনাড়ুতে থাকে, যারা রাজস্থানে থাকছে, যারা বিহারে থাকছে, তাদের ওইখানে ভোটার কার্ড আছে, আবার সেম পারসন এখানে নাম উঠছে। কি করে উঠছে এগুলো আমরা লিস্ট করে ইলেকশন কমিশনকে জমা দেব, এবং নিশ্চিতভাবে যেভাবে ওরা দিল্লি জিতেছে, বাংলা সেভাবে দখল করতে পারবে না। বাংলা মানুষ খুব সচেতন।